বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট কিছুক্ষণ পর এক নতুন বাংলাদেশের অপেক্ষায় জাতি। রাজনীতির নতুন মেরুকরণে কান্ডারি বেছে নেবেন 13.5 কোটি ভোটার। নির্বাচন ঘিরে সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা, শঙ্কা না থাকলেও সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য কাজ করছে সাধারণ ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা নিশ্চিতে। এবং ভোটের আগে বিপুল অঙ্কের টাকা সহ জামাত নেতাকর্মী আটকের ঘটনায় তোলপাড়। অনৈতিক পথে যাওয়ায় মর্মাহত বিএনপি, নাটক সাজানোর অভিযোগ জামায়াতে। দেখছিলেন শিরোনাম। নির্বাচনের খবরের প্রত্যুষের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট কিছুক্ষণ পর। প্রস্তুত ভোট কেন্দ্র নতুন বাংলাদেশের কান্ডারি বেছে নেবেন 13 কোটি ভোটার। 2024 সালের গণ অভ্যুত্থানের পর এটি প্রথম সংসদ নির্বাচন। সকাল 7:30 থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে টানা বিকেল 4:30 পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবারের নির্বাচনে। প্রায় 80 থেকে 90% ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এদিকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন 394 আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও 197 বিদেশি সাংবাদিক। এবারে নির্বাচনে 299টি সংসদীয় আসনে ভোট গ্রহণ হবে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে সে 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। সারা দেশের নির্বাচনী যে খবর, সারা দেশের যে দিনব্যাপী যে খবরগুলো, সে খবরগুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। সারা দেশব্যাপী যে আমাদের প্রতিনিধি এবং সহকর্মী রয়েছে তাদের মাধ্যমে আমাদের সাথে সে খবর জানাতে সহযোগী হিসেবে থাকবেন সহকর্মী মালিহা সাওরাওয়ার্দী। ধন্যবাদ কাজল। আমাদের 72 ঘন্টার বিশেষ সম্প্রচারের প্রথম দিন আমরা দেখেছি যে নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার পৌঁছে গেছে। আজ সেই বহুল প্রতীক্ষিত দিন, নির্বাচনের দিন। ঢাকার এবং ঢাকার বাইরের নানা প্রান্তের সবশেষ খবর জানার এবং জানানোর চেষ্টা করব আমি। শুরুতে আমি ঢাকার সর্বশেষ খবরটা জানাচ্ছি। আচ্ছা, আমরা শুরুতে এখন নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে আমাদের চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে ফেরদৌস লিপির কাছে। বহু কাঙ্ক্ষিত ভোট উৎসবের জন্য চট্টগ্রাম প্রস্তুত। নির্বাচনী প্রচার প্রচারণার সময় যেমন উৎসবের আমেজ ছিল, আজকে ভোটের দিন তেমন উৎসবের আমেজ থাকবে, তেমনটাই আশা করছেন ভোটাররা। আমরা এই মুহূর্তে আছি জামালখানা এলাকা, যেটা চট্টগ্রাম 9 আসনে পড়েছে। আপনারা জানেন যে চট্টগ্রামে 16টি সংসদীয় আসন, সেই 16টি সংসদীয় আসনের মধ্যে 10টি পুরোপুরি জেলায় পড়েছে। এর বাইরে 3টা হচ্ছে চট্টগ্রাম নগরীতে, আর 3টা হচ্ছে কিছু অংশ জেলায় এবং কিছু অংশ চট্টগ্রাম নগরীতে, এই 16টি আসনের মধ্যে। এবং এই 16টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু প্রায় 115 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সবচেয়ে মূল যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেটা মূলত বিএনপি এবং জামাত দলের মধ্যে। এবং আমরা দেখেছি যে চট্টগ্রামের 16টা আসনের মধ্যে জামাত দিয়েছে প্রায় 14টা এবং বিএনপি কিন্তু 16টা আসনের মধ্যে 16টা আসনেই নিজেদের যে প্রার্থী সেটা দিয়েছে এবং 10 জন হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। এবং আমরা গতকাল যখন দেখেছি নির্বাচনীয় সরঞ্জাম পৌঁছাচ্ছে, ভোটের আগের দিন রাত অর্থাৎ গত রাত কিন্তু চট্টগ্রামে সে ধরনের বড় কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা নির্বাচনী প্রচার প্রচারণার সময়ও দেখেছি যে প্রার্থী শুরু করে সব ধরনের আচরণবিধি মানা সেগুলো কিন্তু মেনেছেন।
ফলে সবাই আশা করছেন যে ভোটের দিনও আসলে চট্টগ্রামে যে 16টি আসন, সেই 16টি আসনে নির্বিঘ্নে যারা ভোটার আছেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। এবং চট্টগ্রামের জন্য প্রায় 40,000-এর বেশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। মূলত ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটের বাইরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলো নিয়ন্ত্রণ এবং ভোটারদের যে নিরাপত্তা, এই তিনটি বিষয়ের উপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্ব দিবেন। আপনারা জানেন যে সেনাবাহিনী, বিজিবি, নৌ পুলিশ সদস্য, সব ধরনের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় আছেন। গত শনিবার থেকে, বিশেষ করে ভোটের 2 দিন আগে থেকে আমরা কিন্তু বেশ নিরাপত্তা চাদরে ঢাকা দেখেছি চট্টগ্রামের প্রতিটা এলাকা, বিশেষ করে মোড়ে মোড়ে যেই যে নিরাপত্তার চাদর সেটা আমরা দেখেছি। এবং আপনাদেরকে যদি বলি চট্টগ্রাম 9 যেই আসন, 16টা আসন, এর মধ্যে চট্টগ্রাম 1 হচ্ছে মিরসরাই, চট্টগ্রাম 2 ফটিকছড়ি, চট্টগ্রাম 3 সন্দ্বীপ, চট্টগ্রাম 5 হাটাজারি এবং নগরের একাংশ পড়েছে, চট্টগ্রাম 6 রাউজান, চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া, চট্টগ্রাম 8 বোয়ালখালী উপজেলা এবং নগরীর এক অংশ পড়েছে, এবং চট্টগ্রাম 9 হচ্ছে কোতোয়ালি বাকুলিয়া, চট্টগ্রাম 10 হচ্ছে ডবলমোরিং হালিশহর খুলশী, চট্টগ্রাম 11 হচ্ছে বন্দর পতেঙ্গা, চট্টগ্রাম 12 পটিয়া, চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী, চট্টগ্রাম 14 চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়ার একাংশ পড়েছে, চট্টগ্রাম 15 লোহাগাড়া উপজেলা এবং সাতকানিয়ার একাংশ পড়েছে, এবং চট্টগ্রাম 16 হচ্ছে বাঁশখালী। এই 16টা আসনে কিন্তু মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটা কিন্তু মূলত হবে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, এবং এর মধ্যে 16টার মধ্যে 16টা আসনে কিন্তু বিএনপি একক প্রার্থী দিয়েছেন এবং জামায়াতে ইসলামী প্রার্থী দিয়েছেন 14টা, আমরা যেটা আগেই বলছিলাম, এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে 10 জন। এবং এই যে বহু কাঙ্ক্ষিত নির্বাচন আমরা দেখেছি যে প্রচার প্রচারণার সময় প্রত্যেকটা প্রার্থী কিন্তু তাদের যে ইশতেহার, সেই ইশতেহারে কিন্তু বিশেষ করে প্রার্থীরা বলছেন যে এবারে নির্বাচন কিন্তু মূল যে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে, সেই গণতান্ত্রিক ধারায় কিন্তু নিয়ে আসার জন্য তারা ভোটারদের কাছে বলছেন। এবং চট্টগ্রামে যে 66 লাখ ভোটার, সেই 66 লাখ ভোটারের মধ্যে আমরা দেখেছি প্রায় 47% নারী ভোটার রয়েছেন, তরুণ ভোটার রয়েছেন বেশ একটা বড় অংশ। ফলে নারী ভোটার এবং তরুণ ভোটাররা কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। তো সবাই আশা করছেন একটা সুষ্ঠু নির্বাচন তারা পাবেন। তো আমরা আর ঘন্টা দেড়েকের মধ্যে হয়তো সেই আনুষ্ঠানিকতা দেখতে পাবো। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ নির্বাচনী খবর। আমরা চলে যাব বগুড়ায় আওয়ালের কাছে। কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকালকে থেকে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল আসলে আজকের এই ভোট গ্রহণকে কেন্দ্র করে। সারা দিনব্যাপী কিন্তু গতকালকে আমরা দেখেছি সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির কিন্তু যৌথ টহল হয়েছে শহর জুড়ে। এবং গতকালকে রাতে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু বগুড়ার যেই ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হবে। এবং আমরা গতকালকে রাতে বগুড়া যেই 5 আসন রয়েছে ধনুট এবং শেরপুর উপজেলা মিলিয়ে, সেখানে ধনুটে কিন্তু আসলে ভোট কেন্দ্রের সামনে ধনুট ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল। এবং বগুড়া সদর 6 আসন যেটি, সেখানে একটি ভোট কেন্দ্রে কিন্তু পোলিং এজেন্ট নিয়োগ দিতে যাওয়ার সময় বিএনপি নেতা কর্মীদের সাথে আসলে জামাতের নেতা কর্মীদের মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে কিন্তু জামাত নেতাকে আটক করে নিয়ে আসেন এবং পরবর্তীতে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া কিন্তু আসলে তেমন কোন ধরনের বিক্ষিপ্ত ঘটনা এখন পর্যন্ত বগুড়ায় ঘটেনি। আমরা সকাল থেকে দেখেছি যে বগুড়া শহর যে এলাকা রয়েছে, সেই শহর এলাকা জুড়ে কিন্তু সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর সদস্যরা যারা আছেন তারা কিন্তু টহল দিতে শুরু করেছেন। এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে বের হতে শুরু করেছেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার জন্য ও সুষ্ঠু সুন্দর পরিবেশে আসলে ভোট দেওয়ার জন্য। এবং বগুড়ার যেই 7টি সংসদীয় আসন, এই 7টি সংসদীয় আসনে প্রায় 30 লাখ
ভোটার কিন্তু তাদের আসলে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তার মধ্যে কিন্তু মোট 35 জন প্রার্থী রয়েছে 7টি সংসদীয় আসনে, যেখানে একজন নারী প্রার্থী রয়েছেন, যিনি বাসদের এর একমাত্র জেলার যিনি নারী প্রার্থী দিলরুবা নুরি। এছাড়াও কিন্তু বগুড়া 2 যেটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, সেখানে কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যিনি আসলে জেলার একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিত। এছাড়াও কিন্তু এর বাইরে যদি বলতে চাই তাহলে বগুড়া বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, সেই জায়গা থেকে কিন্তু বগুড়া আসলে বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। কিন্তু এবারে কিন্তু আসলে বিএনপির যারা প্রার্থী আছেন 7টি সংসদীয় আসনে, তাদেরকে কিন্তু জামাতের নেতাদের সঙ্গে কিন্তু আসলে ঘাম ঝরানো লড়াইয়ের মাধ্যমে কিন্তু এবারের যে প্রতিদ্বন্দ্বিতা সেটি কিন্তু করতে হবে এবং বিএনপি যেহেতু বগুড়া দুর্গ বা ঘাঁটি হিসেবে পরিচিত, সেই জায়গা থেকে বিএনপি নেতা কর্মীরা যারা আছেন তারা কিন্তু 7টি সংসদীয় আসনেই তারা জয়ের ব্যাপারে প্রত্যাশা রেখেছেন। অপরদিকে আমরা দেখেছি যে পুরো সময় জুড়ে জামায়াতে ইসলামের এর পক্ষ থেকে কিন্তু 7টি সংসদীয় আসনে তাদের যেই প্রচার প্রচারণা, সেখানে কিন্তু তারা সরব ছিলেন। তারা কিন্তু নানা রকম সমাবেশ, নানা রকম তাদের যে প্রচারণার পদ্ধতি এর মাধ্যমে তাদের প্রচার প্রচারণা চালিয়েছেন এবং জামাতের যারা নেতারা আছেন তারা বলছেন বগুড়ার যেই 7টি সংসদীয় আসন আছে সেখানে তারা কিন্তু আসলে বিজয়ের ব্যাপারে তারাও কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা এর কারণ হিসেবে যেটিকে বলছেন যে সাধারণ মানুষ কিন্তু আসলে যেই ভোটারদের মধ্যে তাদের যে ইতিবাচক যে ইস্তেহার গুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরেছেন এবং এর পাশাপাশি তাদের যে এই যদি সরকার গঠন করতে পারে ক্ষমতায় সাধারণ মানুষের ম্যাগনেট নিয়ে, সেক্ষেত্রে মানুষের জন্য যেই কাজগুলো তারা করবেন এটি কিন্তু তারা সাধারণ মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। অপরদিকে বিএনপি কিন্তু তাদের যেই রাষ্ট্র মেরামত কাঠামো যে 31 দফা, সেই 31 দফা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, সাধারণ মানুষের সাথে তাদের যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা সেটি নিয়ে কিন্তু তারা কথা বলেছেন এবং সাধারণ মানুষকে তারা তাদের এর যে নির্বাচনী যে ইস্তেহার গুলো বা তাদের নির্বাচনী ইস্তেহার গুলোতে জনকল্যাণমূলক যে আসলে যে বার্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এবং 21 দিনের যে নির্বাচনী প্রচার প্রচারণা ছিল সেই নির্বাচনী প্রচার প্রচারণায় কিন্তু শেষ দিকে কিছু সংঘাত ছাড়া বগুড়ায় আসলে তেমন বড় ধরনের কোনো সংঘাত কিন্তু আসলে ঘটেনি এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু আশা করছেন বগুড়ার যেই ভোট কেন্দ্র আছে 983 ভোট কেন্দ্রটা আছে 12 উপজেলায় 7টি সংসদীয় আসনে, সাধারণ মানুষ এই 983টি ভোট কেন্দ্রে গিয়ে তারা কিন্তু তাদের যে ভোটাধিকার তারা কিন্তু আসলে প্রয়োগ করতে পারবেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে গতকালকে যেই সকাল 10টার পর থেকেই কিন্তু উপজেলা যারা নির্বাহী কর্মকর্তা আছেন, সহকারী রিটার্নিং অফিসার, তাদের কার্যালয় থেকে এই যে ভোট কেন্দ্রের যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট বাক্স, ব্যালট বক্স, সিল সহ 17 রকমের সরঞ্জাম নিয়ে কিন্তু প্রিজাইডিং অফিসাররা তাদের যেই সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং কর্মকর্তা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে তারা পৌঁছে গিয়েছিলেন এবং বিকেলের মধ্যে কিন্তু তাদের যে আসলে এই যে নির্বাচনী সরঞ্জামগুলো আছে সেগুলো কিন্তু ভোট কেন্দ্রের প্রস্তুতির মধ্য দিয়ে কিন্তু আসলে তাদের যে ভোট কেন্দ্রের যে সার্বিক অবস্থা সেটি কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং আমরা দেখেছি যে রাতভর আর গভীর রাত পর্যন্ত আসলে বিএনপি জামাতের নেতা কর্মীরা তাদের এর যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রের সামনে তারা অবস্থান দিয়েছিলেন যেন আসলে কোনো পক্ষ যেন এই ভোট কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার করতে না পারে এবং পুরো রাত জুড়ে আসলে সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু আসলে এবং র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে কঠোর অবস্থান, সেই কঠোর অবস্থান ছিল ভোট কেন্দ্রগুলোর বাইরে, বিশেষ করে যেখানে আসলে অভিযোগ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পুরো রাত জুড়ে কিন্তু আসলে সেই কেন্দ্রগুলোর বাইরে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে কিন্তু আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা চেষ্টা করেছেন যে সেখানের পরিবেশ আসলে ঠিক রাখার জন্য এবং বগুড়ার যেই 12টি উপজেলা রয়েছে এই 12টি উপজেলায় কিন্তু আসলে 24 প্লাটুন বিজিবি মোতায়েন আছে। এর পাশাপাশি বগুড়া 6 যেটি সদর উপজেলা সেখানে কিন্তু 7 প্লাটুন সেনাবাহিনী মোতায়েন আছে এই কর্মকর্তাদের নেতৃত্বে। এছাড়াও কিন্তু বগুড়ার যেই 12টি উপজেলা রয়েছে 7টি সংসদীয় আসন মিলে সেই 12টি উপজেলায় কিন্তু আসলে আলাদা আলাদা করে সেনা ক্যাম্প করা হয়েছে, যেখান থেকে আসলে তাদের যেই সেনা প্লাটুন গুলো মোতায়েন রয়েছে তারা আজকে সারা দিন জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর সদস্য হিসেবে কিন্তু তারা
পুরো জেলা জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু তারা কাজ করবেন। এবং এই যে বগুড়া ৬ সদর আসন, সেখান থেকে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো আসলে এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব মিলিয়ে বলতে গেলে বগুড়ার ভোটের পরিবেশে কিন্তু একেবারে উৎসবের আমেজ বা ছোঁয়া লেগেছে, এবং উৎসবের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের যেই ভোটাধিকার দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পালা ফুরিয়ে সেই ভোটাধিকারের প্রয়োগ করবেন। তো বগুড়া থেকে এখন পর্যন্ত ভোটের খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়, এর আগে যুক্ত ছিলাম চট্টগ্রামে, জানছিলাম নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, বরিশালে মেহেদী হাসান বাপ্পি এবং ময়মনসিংহে আছেন রিপোর্টার ওবায়দুল হক। প্রথমেই আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল চক্রবর্তীর কাছে। ৩ আসনের শহরের রামকানাই কেন্দ্রে, এই কেন্দ্রে ৩৮০০ ভোটার আছে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার মোট ৬টি নির্বাচনী আসন। এই আসনে ৮০৫টি কেন্দ্রে কিন্তু একযুগে সকাল ৭:৩০ থেকে ভোট গ্রহণ শুরু হবে। আমি যে কেন্দ্রটিতে আছি এটি শহরের একটি পুরুষ কেন্দ্র। এই কেন্দ্রে সকাল ৭:৩০ থেকে ভোট গ্রহণ শুরু হবে। ইতিমধ্যে কিন্তু এই কেন্দ্রের যে যারা আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্বে আছেন তারা কিন্তু এসে পৌঁছাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার মোট ৬টি নির্বাচনী আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ১ আসনটি গঠিত নাসিরনগর উপজেলা নিয়ে, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি গঠিত ৩টি উপজেলা অর্থাৎ সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একটি অংশ নিয়ে গঠিত, এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন যেটি আছে সেটিও কিন্তু বিজয়নগর এবং সদরের প্রায় ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া যে ৪ আসনটি আছে সেটি কসবা এবং আখাউড়া নিয়ে গঠিত, ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর উপজেলা নিয়ে গঠিত এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে গঠিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ২৬ লাখের বেশি ভোটার ৪৮ জন প্রার্থীকে ভোট দেবেন এবং সন্ধ্যার পরে কিন্তু ফলাফল আমরা আশা করি জানতে পারবো। আপনাকে জানিয়ে রাখি, ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এবং পুলিং এজেন্টরা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে, এবং সকাল ৭টায় ৭:৩০ যেহেতু ভোট গ্রহণ শুরু হবে সেই লক্ষ্যেই কিন্তু এখানে ভোটাররা আসতে শুরু করছে। প্রত্যেকটি কেন্দ্রে আমরা খবর নিয়েছি যে প্রত্যেক কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। সেই অনুযায়ী কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু বেশ তৎপর, অর্থাৎ নির্বিঘ্নে ভোট গ্রহণের লক্ষ্যে তারা কিন্তু ভোর থেকেই কিন্তু বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে। এবং তারা, আপনাকে জানিয়ে রেখে, ব্রাহ্মণবাড়িয়া আইন শৃঙ্খলার প্রায় ৩৫০০ বেশি সদস্য দায়িত্ব পালন করবে। তার মধ্যে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে বিভিন্ন কেন্দ্রে। তারা ভ্রাম্যমাণ যে স্ট্রাইকিং ফোর্স আছে সেই ফোর্সের সাথে দায়িত্ব পালন করবেন। র্যাবের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের কিন্তু বিশেষ স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রত্যেকটি কেন্দ্রে ১৩ জন আনসার থাকবে, যেগুলো গুরুত্বপূর্ণ। সেখানে ৩ জন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োগ করা হয়েছে, যেন কোনো ধরনের গোলযোগ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না করে। সেই লক্ষ্যে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের যে প্রস্তুতি সেগুলো নেওয়া হয়েছে। আপনাকে জানেন কি, ব্রাহ্মণবাড়িয়ার যে মোট যে কেন্দ্রগুলো আছে প্রত্যেকটি কেন্দ্রের মধ্যে কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেগুলোকে শনাক্ত করা যায়। তেমনিভাবে প্রত্যেকটি কেন্দ্রে নিশ্চিতভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারাও জারি করা হয়েছে, যাতে জটলা না বাঁধে সে ধরনের সব ধরনের তৎপরতা গ্রহণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সকাল ৭:৩০ ব্রাহ্মণবাড়িয়ার সদর ৩ আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির যে অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, তিনি তার নিজ কেন্দ্র শহরের পুনিয়াট কেন্দ্রে সকাল ৭:৩০ ভোট প্রদান করবেন। তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের যে আলোচিত নারী নেত্রী এবং প্রার্থী ব্যারিস্টার রুবিন ফারহানা, তিনি সকাল ৯টায় শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করবেন। তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনের আরেকজন আলোচিত প্রার্থী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং বিএনপি জোট প্রার্থী জুনায়েদ সাকি, তিনি কিন্তু সকাল ৮টায় ফরদাবাদ কেন্দ্রে কিন্তু ভোট প্রদান করবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে যে ভোটের যে প্রস্তুতি সেগুলো কিন্তু চলছে, এবং আমরা সকাল থেকে কিন্তু ভোট থেকে আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, তারা কিন্তু শহরে বিভিন্ন পর্যায়ে আমরা টহল দিতে দেখেছি। সব মিলিয়ে যে ভোটের যে পরিবেশ সেটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত সম্পন্ন হয়েছে। ভোটাররা ঠিক ৭:৩০ কিন্তু ভোট কেন্দ্রে আসতে শুরু করবে এবং ভোট প্রদান, তাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে ভোট প্রদান করবেন। এবং ভোট গ্রহণকে কেন্দ্র করে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচনটি সেটি বহুল প্রতীক্ষিত, ভোটাররা নির্বিঘ্ন হয় সেটি যেন নির্বিঘ্ন হয়, তো সেইভাবে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য।
কিন্তু মাত্র ১.৫ ঘন্টা বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এরপরে কিন্তু শুরু হয়ে যাবে এই ভোট যুদ্ধ। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল সরকারি বরিশাল কলেজের এই ভোট কেন্দ্র থেকে আপনাদের দেখাতে চাই। এই কেন্দ্রটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুরো নিরাপত্তার বলয়ে ঢেকে রেখেছিল গতকাল দুপুরের পর থেকেই। আমরা এর আগে দেখেছিলাম গতকাল রাতে সারা নগরী জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয় ছিল কিন্তু চোখে পড়ার মতো। বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি আমরা দেখেছি এবং সেখানে তল্লাশি চালানো হয়েছে। একই সাথে প্রতিটা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে। বলে রাখতে চাই বরিশাল জেলার 6টি সংসদীয় আসনে 36 জন প্রার্থিতা করছেন, যার মধ্যে আমরা বরিশাল সদর আসনে এই মুহূর্তে রয়েছি। এখানে প্রার্থিতা করছেন 5 জন। এখানে বিএনপির প্রার্থী রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী রয়েছেন ফয়জুল করিম, বাসদ মনোনীত প্রার্থী রয়েছেন ডাক্তার মনীষা চক্রবর্তী। একই সাথে জাতীয় পার্টি থেকেও কিন্তু এই আসনটিতে প্রার্থিতা করা হচ্ছে। তবে জেলার যে অন্য যে আসনগুলোতে রয়েছে সেখানেও হেভিওয়েট প্রার্থী রয়েছেন, জামায়াতে ইসলামী জোটের প্রার্থী রয়েছেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রয়েছেন। সব মিলিয়ে আজ কিন্তু ভোটযুদ্ধ কিন্তু শুরু হবে। আর অল্প কিছু সময়ের পরই গোটা বরিশালের মানুষ উৎসবমুখর পরিবেশ আমরা দেখেছিলাম। গত একদিন ধরেই কিন্তু আমরা সেই উৎসবমুখর পরিবেশ কিন্তু গোটা বরিশাল জুড়ে দেখেছিলাম। এর মধ্যে আরও একটু বলে রাখতে চাই, জেলার 6টি সংসদীয় আসনে কিন্তু 833টি ভোট কেন্দ্র রয়েছে এবং সব ভোট কেন্দ্রগুলোতেই কিন্তু নির্বাচনী যে ব্যালট পেপার, ব্যালট বক্স সব বিভিন্ন যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকাল সকাল থেকেই কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। আর এখন রয়েছে নিরাপত্তা বলয়। আর কিছুক্ষণ পর যেই ভোট শুরু হবে সেই ভোট গ্রহণের অপেক্ষায় কিন্তু সবাই রয়েছেন। বহুল প্রতীক্ষিত সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কিন্তু আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে। তবে দেখার পালা বরিশালের মানুষ টেকসই উন্নয়ন চান, বিশেষ করে তরুণ সমাজরা বেকারত্ব মুক্ত একটি সমাজ চান এবং আজকের সেই ভোটের মধ্যে দিয়ে কিন্তু তারা জবাব দিতে চান যে কে তাদের এই আসনটিতে, আমরা যে সদর আসনটিতে রয়েছি এই আসনটিতে তাদের নেতৃত্ব দিবেন। আমরা আরেকটু জানিয়ে রাখি, জেলার নিরাপত্তা নিশ্চিতে কিন্তু 16,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছেন প্রায় 1500 জনের মতো। জেলা ও মেট্রোপলিটন পুলিশ রয়েছেন প্রায় 2700 জনের মতো। বিজিবি কাজ করবে 14 প্লাটুন। একই সাথে কোস্টগার্ড, যেটি বরিশালের নদীবেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা রয়েছে, এই উপজেলা দুটিতে কিন্তু নিরাপত্তা বলয়ের জন্য কোস্টগার্ড এবং বিশেষ করে নৌবাহিনীর সদস্যরাও পালন করবেন। কোস্টগার্ডের তরফ থেকে কিন্তু 150 জন প্রায় অবস্থান করবেন এই নদীবেষ্টিত উপজেলাগুলোতে। এবং বলে রাখা ভালো যে বরিশালের এই 42টি উপজেলায় বিভাগের 13টি উপজেলাকে দুর্গম চিহ্নিত করা হয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু বহুল প্রতীক্ষিত সেই ভোট অনুষ্ঠিত হবে। আমার কাছে আপাতত কিন্তু বরিশাল থেকে এতটুকু তথ্যই ছিল। আমরা যেতে চাই ময়মনসিংহে, আমাদের সেখানে সহকর্মী রয়েছেন ওবায়দুল হক, আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। ভোরের আলো ফুটতে শুরু করেছে আর কিছুক্ষণ পরে শুরু হবে উৎসবের ভোট। ময়মনসিংহ জেলার 11টি আসনে প্রায় 47.5 লাখ ভোটারের ভোট গ্রহণের জন্য প্রস্তুত ময়মনসিংহের 13টি উপজেলার 1365টি কেন্দ্র। ইতিমধ্যে যে প্রস্তুতি ভোট গ্রহণের সেটি কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং একটি শান্তিপূর্ণ অবাধ ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও যে সার্বিক প্রস্তুতি এবং সতর্কতা সেটি কিন্তু অবলম্বন করা হয়েছে। এখনো পর্যন্ত ময়মনসিংহের 13টি উপজেলাতে 11টি আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে একটি তথ্য জানিয়ে রাখি, ময়মনসিংহ 7 ত্রিশাল আসনে ত্রিশাল কাঁঠাল বিলবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সেখানে যে ফলাফল শীট রয়েছে সেই ফলাফল শীটে বিভিন্ন প্রার্থীদের এজেন্ট যারা রয়েছে তাদের স্বাক্ষর জোর করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ পাওয়ার পরপরই সেখানে
সহকারী রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন যে অভিযোগ পাওয়ার পরপরই তিনি ব্যবস্থা নিয়েছেন। সেই কেন্দ্রে যতগুলো ফলাফল শীট রয়েছে সবগুলো ফলাফল শীট বাতিল করে বাতিল করার পর সেটি ছিঁড়ে ফেলা হয়েছে এমনটি তিনি জানিয়েছেন এবং সেই কেন্দ্রটিতে নতুন করে ফলাফল শীট দেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহের 11টি আসনে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, পুরোপুরি শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে এবং সাধারণ মানুষ অপেক্ষা করছে আর মাত্র 1 ঘন্টা পর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং যে গণভোট সেটি অনুষ্ঠিত হবে সেই তাতে অংশ নেওয়ার জন্য কিন্তু তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। পাশাপাশি কিছু অনেকের মাঝেও শঙ্কা রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গোলযোগ হয় কিনা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেকটি ইউনিট তারা কিন্তু আশ্বস্ত করেছেন এবং তারা টহল দিয়েছেন, মহড়া দিয়েছেন এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন তারা এই অপ্রীতিকর ঘটনা এড়াতে আসলে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। পুলিশের পক্ষ থেকে ৩,২১৭ জন পুলিশ সদস্য মাঠে কাজ করবে। র্যাবের পক্ষ থেকে 650 সদস্য র্যাব সদস্য রয়েছেন। তারা হেলিকপ্টার সহ বোম বিস্ফোরক ইউনিট সহ তাদের যে প্রস্তুতি সকল গোলযোগ দমনে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী কিন্তু মাঠে কাজ করছে এবং র্যাব ময়মনসিংহের দুটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে হালুয়াঘাট এবং ধোবাউড়া, সেখানে বিজিবির স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। পাশাপাশি প্রত্যেকটি আসনে বিজিবির প্রায় 42 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন রয়েছে। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ময়মনসিংহে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তারা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন একটি শান্তিপূর্ণ অবাধ ভোট গ্রহণের জন্য এবং ভোটারদের সাথেও আমি কথা বলেছি। তারা মূলত যে একটি সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন তারা 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 দেখতে চান এবং শেষ পর্যন্ত আসলে কি অবস্থায় থাকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু সব ধরনের যে সতর্কতা সেটি অবলম্বন করছে, তারা আশা করছেন যে ময়মনসিংহের 11টি আসনেই এবার শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা এখন চলে যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাল মামুন রোবেল। ওবায়দুল, খুলনায়ও কিন্তু একেবারে যে নির্বাচনের কিছু সময় পর যে ভোট অনুষ্ঠিত হবে তার আবহ কিন্তু এই ভোট থেকে আসলে শুরু হয়েছে। আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, সেসব প্রার্থীর যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট বুথ সেই বুথে আসলে আসতে শুরু করেছেন এবং সেগুলো আসলে প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে কেন্দ্রে কেন্দ্রে যারা আসলে দায়িত্ব পালন করছিলেন তারা কিন্তু আসলে দায়িত্ব পালন প্রিজাইডিং অফিসার সহ যারা পোলিং এজেন্ট, পোলিং কর্মকর্তা বা দলের অন্যান্য যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে অনেকেই প্রবেশ করে গিয়েছেন, কেউ কেউ আসতে শুরু করেছেন। সব মিলে একেবারে ভোট থেকেই কিন্তু যে ভোটের আমেজ, যে ভোট আর 1 ঘন্টা পরে আসলে অনুষ্ঠিত হবে সেই ভোটের আবহ কিন্তু আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি অনেকে ফজরের নামাজ পড়ে কেন্দ্রের আশেপাশেও কিন্তু আগ্রহী যারা মুসল্লি ছিলেন তারাও অনেকে আসলে ঘোরাফেরা করেছেন। যারা কিছু সময় পরে ভোট দিবেন অনেকে যারা চেষ্টা করছেন তাদের আসলে ভোটিং এর যে সিরিয়াল নাম্বার সেগুলো আসলে খোঁজারও চেষ্টা করেছেন। আমরা এই মুহূর্তে খুলনা মহানগরীর এমন একটি জায়গায় রয়েছি যেটি আসলে খুলনা মহানগরীর 2টি আসনের একটি মাঝামাঝি জায়গা। এই জায়গায় আমরা দেখেছি যে এই গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে কিন্তু আমরা নিরাপত্তা নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি টহল দিতে। কিছু সময় আগেও কিন্তু এই মোড়টিতে আমরা দেখেছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু আসলে এই জায়গাটিতে টহল দিচ্ছিলেন এবং এইখান থেকে যারা আসলে যাচ্ছেন কোনো সন্দেহভাজন কোনো গাড়ি বা কোনো বাহন যদি তারা দেখছেন সেটি আসলে থামিয়ে সেটি আসলে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি যদি বলে থাকি যে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে পুরো জেলায় 1200-র উপরে সেনা সদস্য এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি উপজেলায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা 2 জন পুলিশ সদস্য এবং 13 জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে খুলনাতে অনেকগুলো কেন্দ্র রয়েছে। 40টি কেন্দ্রের মধ্যে
শতাধিক কেন্দ্রে কিন্তু ঝুঁকিপূর্ণ। আমরা যেমনটি দেখছিলাম যে পুলিশের কথা বা আইন শৃঙ্খলার কথা বলছিলাম, তারা এই যে এখনো কিন্তু আসলে সড়কে টহল দিচ্ছে এবং তারা কেন্দ্রে কেন্দ্রে কিন্তু আশেপাশে অবস্থান করছে। কেন্দ্রের বাইরে কিন্তু আমরা পুলিশ সদস্য বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কিন্তু এখনই উপস্থিত পাচ্ছি। এর পাশাপাশি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী বাদেও যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থকরাও কিন্তু সকাল থেকে আসতে শুরু করেছেন। একটু যদি তথ্যগত জায়গা থেকে জানিয়ে রাখি, খুলনা জেলায় মোট 6টি আসন। এই 6টি আসনের মধ্যে কিন্তু 6টি আসনে মোট 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে প্রার্থীদের অনেকেই কিন্তু একেবারেই ভোর ভোর ভোট দিবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। যেমন খুলনা 5 আসনে মিয়া গোলাম পরোয়ার, যিনি জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনি কিন্তু সকাল 7:30টায় যখন ভোট গ্রহণ শুরু হবে তখনই কিন্তু তার আসলে ভোট প্রদানের কথা রয়েছে শিরোমণি পশ্চিমপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে। একই সময় কিন্তু আমরা শুনেছি জামায়াতের 1 আসনের প্রার্থী যিনি কৃষ্ণ নন্দী আলোচিত প্রার্থী, তিনিও কিন্তু সকাল 7:30টায় চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করার কথা রয়েছে। খুলনা 2 আসনে নজরুল ইসলাম মঞ্জু, তিনি সকাল 8:30টায় ভোট প্রদান করবেন নগরীর টুটপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে, এমনটি আসলে আমাদের জানানো হয়েছে। আর এছাড়া কিন্তু অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু অধিকাংশ প্রার্থী আমরা জেনেছি সকাল 7:30টা থেকে একেবারে 1:30টার মধ্যে আসলে এই তাদের নিজস্ব ভোট আসলে তারা ভোট প্রদান করবেন। তো সবকিছু মিলে খুলনার আবহ, ভোটের যে আবহ, সেটি কিন্তু আসলে ভোট শুরুর আগেই আমরা লক্ষ্য করতে পারছি যে এটি আসলে ভোটের একটি আবহ শুরু হয়ে গেছে, বিশেষ করে কেন্দ্রগুলোর আশেপাশে। তো সবকিছু মিলে ভোটের একটি আবহ তৈরি হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ভোট শুরুর আগের সবশেষ খবর। নির্বাচনের সবশেষ খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনায়, এর আগে যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল ও ময়মনসিংহে। ভোট উৎসবের আরও খবর জানাতে এই মুহূর্তে রংপুরে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন এবং ফেনীতে আতিয়ার সজল। প্রথমেই আমরা যাচ্ছি রংপুরে আব্দুর রশিদ জীবনের কাছে। বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন, আর 1 ঘন্টা পরেই সেই নির্বাচন শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এই মুহূর্তে আছি রংপুর সিটি কর্পোরেশনের একটি ভোট কেন্দ্রে। এটি আসলে সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি আসলে রংপুর 3 আসনের একটি ভোট কেন্দ্র এবং রংপুর 6টি যে আসন রয়েছে, এই 6টি আসনের মধ্যে এই আসনটি একটি একেবারে গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নির্বাচন করছেন, একই সাথে রংপুর 4 আসন থেকে নির্বাচন করছেন এনসিপির প্রার্থী আক্তার হোসেন। সব মিলে যদি বলি, এই নির্বাচনে অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে রংপুরের, এবং আজকের এই নির্বাচনকে ঘিরে আমরা অনেকগুলো ভোট কেন্দ্র ঘুরেছি এখন পর্যন্ত। ভোট কেন্দ্রে প্রতিটি ভোট কেন্দ্রে যারা সংশ্লিষ্ট রয়েছেন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার, তারা কিন্তু সকলেই একেবারে প্রস্তুত। আর কিছুক্ষণ পরেই ভোট শুরু হবে, সেই ভোট তারা গ্রহণ করবেন। বুথ একেবারে সবকিছু রেডি। এবং জানিয়ে রাখি, রংপুরের যে 6টি আসন, এই 6টি আসনে মোট যে ভোট কেন্দ্র সেটি হচ্ছে 873টি ভোট কেন্দ্র, এবং এই 873টি ভোট কেন্দ্রের মধ্যে 40টি ভোট কেন্দ্র রয়েছে চরাঞ্চলে। যেহেতু এই আসনটি তিস্তা বেষ্টিত একটি আসন, সেই তিস্তা বেষ্টিত আসন হবার কারণে আসলে এখানে আসলে অনেকগুলো চরাঞ্চল রয়েছে, এবং সেই চরাঞ্চলগুলোতেই কিন্তু আসলে আমরা দেখেছি যে একেবারে গতকালকে সব সরঞ্জাম পাঠানো হয়েছে। এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু একেবারে বলা চলে যে আনসার রয়েছে, পুলিশ রয়েছে, 13 জন করে আনসার রয়েছে, 2 জন করে পুলিশ সদস্য রয়েছেন, এবং একই সাথে ভ্রাম্যমান যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সেগুলো কিন্তু আছে। আমরা এই মুহূর্তে দেখছি এই যে ভোট কেন্দ্র রয়েছে তার বাইরে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যে। তারা কিন্তু এই গেটের বাইরে রয়েছেন এবং ভোট দেওয়ার জন্য তারা কিন্তু একবার প্রস্তুত হয়েছেন। এবং আমরা দেখছি বাইরে অসংখ্য মানুষ যারা আসলে ভোট দেওয়ার জন্য সকাল থেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এবং এই মুহূর্তে যদি বলি যে রংপুরের সবগুলো ভোট কেন্দ্রে কিন্তু আসলে মানুষের যে উপচে পড়া ভিড়, সেটি আমরা বলাই চলে যে হতে পারে। এবং ভোট উৎসবের যে কথা বলা হচ্ছিল, সেই ভোট উৎসব হবে সেটি আসলে ধারণা করা হচ্ছে। এবং আমরা নির্বাচনের আরো খবর জানবো। এই মুহূর্তে ফেনীতে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়া সজল, যাচ্ছি তার কাছে।
আর কিছুক্ষণের পরেই শুরু হবে বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এবং সেই ভোট দিতে কিন্তু উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রচার প্রচারণা শেষ হয়েছে এবং আজ সেই ভোট দিতে উন্মুখ হয়ে আছে ফেনীর 13,30,000 ভোটার। আমরা যদি বলি ফেনীর 3টি সংসদীয় আসন রয়েছে, 3টি সংসদীয় আসনে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখন রয়েছি ফেনী সদর আসনের তাকিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রটিতে 3,121 জন ভোটার রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমরা এখানকার প্রিসাইডিং এর সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন তারা রাতভর এখানে ছিলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের কোনো পক্ষের কোনো উস্কানিও ছিল না, তারা নির্বিঘ্নে এখানে অবস্থান করেছিলেন এবং এখন তারা ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এমনি করে ফেনীর যে 3টি সংসদীয় আসনের 428টি কেন্দ্রে কিন্তু এমন ভোট গ্রহণ প্রস্তুতি শুরু হয়েছে এবং এই যে 428টি কেন্দ্রের মধ্যে কিন্তু 55টি কেন্দ্রকে কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে প্রশাসন চিহ্নিত করেছেন। আর আপনাকে যদি বলি, এই যে 3টি সংসদীয় আসনে যারা প্রার্থিতা করছেন তারা কিন্তু রাতভর সকল প্রার্থী আমরা দেখছি, প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা তারা নিজ নিজ সোশ্যাল মিডিয়ায় কিন্তু কেন্দ্র পাহারার দেওয়ার বা সতর্ক থাকার সবাই অবস্থানে ছিলেন। সব মিলে কিন্তু মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন এবং ফেনীর যে ভোটারেরা, আপনাকে যদি বলি ফেনীর 3টি সংসদীয় আসনের মধ্যে ফেনীর এক সংসদীয় আসন পরশুরাম ফুলগাজী এবং ছাগলনাইয়া, যেটি সীমান্তবর্তী হওয়ায় সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী না থাকলেও 12 প্লাটুন বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবেন এবং এই নির্বাচনটি সুষ্ঠু সুন্দর করতে জেলায় 18 প্লাটুন বিজিবি, 9 প্লাটুন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকবেন এবং 12 প্লাটুন থাকবেন আনসার বিডিবির সদস্যরা। সেই সাথে সাথে 54টি স্ট্রাইকিং মোবাইল টিম থাকবে পুলিশের, 60টি স্ট্রাইকিং ফোর্স, সেই সাথে সাথে 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানকার দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে দেখছেন এবং র্যাবেরও একটা 6টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে তারা ড্রোনের মাধ্যমেও বিভিন্ন ধরনের দুষ্কৃতকারীদের শনাক্তের ব্যবস্থা রেখেছেন এবং কয়েকটা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থার মধ্যে যাতে সবাই ভোট দিতে পারে সেই ব্যবস্থায় কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন মনিরুল হক তিনি জানিয়েছেন। আর সব মিলে যদি বলি, এই প্রচারণা শেষে আজকে যে ভোট, সেই ভোটের মধ্য দিয়ে ফেনীর যারা মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটবে, ভোটাররা নিশ্চয়ই তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী তাকে বেছে নেবে, যাকে দিয়ে এইসব তাদের নিজস্ব উন্নয়ন এবং তাদের যে প্রত্যাশা সেটা প্রাপ্তির সমন্বয় ঘটবে, সে সকল প্রার্থীকে বেছে নেবে। জানেন, যারা এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রার্থীরা নানামুখী প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম ছিল ফেনীতে একটি মেডিকেল কলেজ করা, পাবলিক বিশ্ববিদ্যালয় করা, ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর যে বাঁধ ভাঙা, প্রতি বছর বাঁধ ভাঙে এবং বন্যার কবলে পড়ে, সে সকল বাঁধ স্থায়ী মেরামত করা, ফেনীর মুসাপুর এবং রেগুলেটর যেটি ভেঙে বিলীন হয়ে গিয়েছে সেই মুসাপুর রেগুলেটর ফর্মটি নির্মাণ করা, এই ধরনের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এখানে কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তারা মোটামুটি বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস দিচ্ছেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে আজ 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হবে এবং সেটি কিন্তু 4:30 পর্যন্ত চলবে। 4:30 পরেও যদি কোনো ভোটাররা কেন্দ্রে ঢুকে ভোট শেষ হওয়া পর্যন্ত তাদের ভোট নেওয়া হবে। সব মিলেই একটি উৎসবমুখর পরিবেশে যে ভোটটি হবে, আমরা সারাদিন ব্যাপী ফেনীর যে সার্বিক পরিস্থিতি দর্শকদের জানানোর চেষ্টা করব। আমরা এখন বিস্তারিত জানতে চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। শুরু করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের আসলে যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন। সব মিলিয়ে আসলে একটি সুষ্ঠু ভোটের জন্য অপেক্ষা। আমি রয়েছি রাজশাহীর শাহ মখদুম কলেজে, এখানে 3000-এর মতো ভোটাররা তাদের রায় প্রদান করবেন এবং সে লক্ষ্যেই সকাল থেকে প্রস্তুতি চলছিল। আমরা যেটি দেখছি যে এই কেন্দ্রটিতে পুলিশ সদস্য, আনসার সদস্য যারা রয়েছেন তারা তাদের যে দায়িত্ব কিছুক্ষণ আগে সেটি ভাগ করেছেন, ব্রিফিং করেছেন। অন্যদিকে যারা ভোটার তারা গেটের বাইরে এরই মধ্যেই চলে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন 7:30 বাজলেই তারা তাদের যে ভোট সেটি প্রদান করবেন। এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি যে একই কেন্দ্র অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে একই চিত্র এবং রাজশাহী জেলায় 6টি সংসদীয় আসনে 778টি মূলত কেন্দ্র, এর মধ্যে 375টির মতো কেন্দ্র আসলে ঝুঁকিপূর্ণ। এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে এই 778টি কেন্দ্রই তারা প্রস্তুতি নিয়ে ফেলেছেন ভোট গ্রহণের জন্য, তাদের যে প্রস্তুতি সেটি শেষ করেছেন এবং প্রিজাইডিং অফিসাররা ভোট কক্ষ এবং যে বুথগুলো রয়েছে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তাদের যে নির্দেশনা সেটি দিয়েছেন এবং তারা বলছেন যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, এখন শুধুমাত্র সেই নির্দিষ্টক্ষণ 7:30 বাজার অপেক্ষা, সেটি বাজলেই আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহীর 6টি সংসদীয় আসনে 22,92,000 ভোটার
রয়েছেন এবং এই ভোটাররা বিকেল 4:30 পর্যন্ত ভোট দিবেন। এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তারা অপেক্ষা করছেন এবং মোট কেন্দ্রের বেশিরভাগ কেন্দ্র যেহেতু ঝুঁকিপূর্ণ, সে কারণে পুলিশের টহল এবং যে বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চেকপোস্ট সেগুলো এখনও চলমান রয়েছে। তারা যেটি বলছেন যে যেহেতু চর এলাকা রয়েছে, সেই চর এলাকাতে ড্রোন, সিসি ক্যামেরা এবং তারা যে তাদের প্রশিক্ষিত কুকুর সেটির মধ্য দিয়ে টহল চলমান থাকবে এবং যারা সেন্টারে থাকবেন অর্থাৎ 9 জন করে আনসার সদস্য, 4 জন করে পুলিশ সদস্য, 13 জন থাকছে এবং একই সাথে একজন প্রিজাইডিং অফিসার, 2 জন সহকারী প্রিজাইডিং অফিসার, সব মিলিয়ে 16 থেকে 20 জনের সদস্যরা ভোট কেন্দ্রের ভেতরে কাজ করবেন এবং এর বাইরে কিন্তু রাজশাহীর পুরো জেলা জুড়ে 17,000-এর মতো আইনশৃঙ্খলা সদস্য থাকছে, আনসার সদস্য থাকছে 10,000-এর মতো, 1,100 সেনাবাহিনী থাকছে এবং একই সাথে বিজিবি এবং র্যাব সদস্যরা থাকবেন। সব মিলিয়ে একটি উৎসবমুখর নির্বাচন করার জন্য যে প্রস্তুতি সেটি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবারই আশ্বস্ত করা হয়েছে যে তারা ভোট কেন্দ্র নির্বিঘ্ন করার জন্য এবং সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য তারা বদ্ধপরিকর এবং সে ব্যাপারে তারা তাদের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন। এবং গতকাল রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়েছে একটি কেন্দ্র থেকে আরও একটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারীর যেতে 5 মিনিটের বেশি সময় লাগবে, সেহেতু তারা যেটি বলছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নেই। তারপরেও যদি কেউ করেন সেখানে সেনাবাহিনী, র্যাব সদস্যরা 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এবং সেই যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে চান বা এই ভোটদানের কার্যক্রমে বাধাগ্রস্ত করতে চান তাদেরকে দমন করা হবে। এবং রিটার্নিং কর্মকর্তা বারবারই বলছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো ধরনের দুর্বৃত্তায়নের সাথে কোনোভাবেই যারা জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং সোপর্দ করা হবে। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম এবার যেহেতু 2টি ভোট অনুষ্ঠিত হবে, সাধারণ নির্বাচন, জাতীয় এবং গণভোট, তারা যেটি বলছেন যে অন্যান্য বার 2 থেকে আড়াই ঘন্টা লাগে, অর্থাৎ অন্যান্য বার কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন শেষ হতো বিকেল 5টার সময় এবং সেই ক্ষেত্রে রাত 8টার মধ্যে কিন্তু ফলাফল ঘোষণা হয়ে যেত। যেহেতু এবার গণভোট রয়েছে সেহেতু কিন্তু সেই সময় একটু বেশি লাগতে পারে এবং তারা যেটি বলছেন যে তারা ধরে নিয়েছেন যে ভোট শেষের পর অন্তত 3 থেকে 4 ঘন্টা লাগবে, অর্থাৎ ভোট 4:30টায় শেষ হওয়ার পর রাত 8:30টার মধ্যে তারা গণনা সম্পন্ন করতে পারবেন এমনটি আসলে মনে করছেন। এবং আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলছিলাম, সাধারণ ভোটাররা যেহেতু বলছেন যে দীর্ঘদিন পর একটি সুষ্ঠু, অবাধ এবং সুন্দর নির্বাচনের তারা প্রত্যাশা করেন এবং সেই অনুযায়ী সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। এবং আমরাও দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমি যে কেন্দ্রটিতে রয়েছি শামুকদুম কলেজ, সেখানে কিন্তু গেটের বাইরে ভোটাররা জড়ো হচ্ছেন এবং প্রার্থীর পক্ষে যারা এজেন্ট রয়েছেন তারাও কিন্তু এসে জড়ো হচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন একটি নির্দিষ্ট সময়ের। প্রিজাইডিং অফিসার আমাদেরকে যেটি বলছেন যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যারা প্রার্থীদের এজেন্ট রয়েছেন তাদেরকে কক্ষগুলোতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে এবং সেখানে যখন এজেন্টরা আসবেন তার পরপরই আসলে তাদের যে দায়িত্ব সেটি তারা বুঝিয়ে দিবেন। সব মিলিয়ে সাধারণ মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু আসলে একটি সুষ্ঠু এবং একটি সুন্দর নির্বাচনের যে ইঙ্গিত সেটি দিচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবারই আশ্বস্ত করা হচ্ছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো ধরনের এই নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন কোনো ব্যক্তি, এমন কোনো কর্মকাণ্ড আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে দিবে না, সেটি স্পষ্ট রয়েছে। এবং আমরা সারা রাতই দেখেছিলাম যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চেকপোস্ট ছিল, এখনও সেটি রয়েছে এবং সারা দিন থাকবে। এবং সাধারণ ভোটাররা বলছেন যে তারা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে, এর আগে রংপুর ও ফেনীতে জানছিলাম সেই সব জেলার ভোট উৎসবের সব শেষ খবর। ভোট গ্রহণের খবর জানতে এবার সাভার থেকে রিপোর্টার মোজাফফর হোসাইন জয় ও মানিকগঞ্জে যুক্ত হচ্ছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। প্রথমে যাচ্ছে মোজাফফর হোসাইন জয়ের কাছে। জয়, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা 19 সংসদীয় আসনে। আপনারা জানেন যে 275টি কেন্দ্রে একযোগে ঢাকা 19 সংসদীয় আসনে নির্বাচনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে কেন্দ্রটি রয়েছে সেটি হচ্ছে আশুলিয়ার সরকারি টেন্ডাওয়ার প্রাথমিক বিদ্যালয়। এখানে মূলত প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি সেই ভোর রাত থেকেই কিন্তু
মূলত এখানে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা তাদের সকল প্রস্তুতি সম্পন্ন শেষ করে অপেক্ষা করছেন। 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। বাহিরেও লোকজন অপেক্ষা করছেন। ভোট গ্রহণ শুরু হওয়া মাত্র তারা কেন্দ্রের কম্পাউন্ডে প্রবেশ করতে পারবেন। ইতিমধ্যে আমরা গত রাতে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর পাইনি, তবে কয়েকটি ছোটোখাটো ঘটনা ঘটেছে যে ভোট কেন্দ্রের আশেপাশে লোকজন ঘোরাঘুরি করার ফলে সন্দেহজনকভাবে ইতিমধ্যে 11 জনকে আশুলিয়ার নলম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এবং আপনার গলকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মোট 11 জনকে আটক করেছে যৌথ বাহিনী এবং তাদেরকে থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। মোট কথা সাভারের যে 275টি কেন্দ্র রয়েছে এই 275টি কেন্দ্রে মূলত 7,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে থাকবে। একই সাথে কিন্তু 6,000 জনবল এখানে নিয়োগ করা হয়েছে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য। একই সাথে জানিয়ে রাখতে চাই মূলত এখানে ভোটার সংখ্যা হচ্ছে 7,50,000-এর কিছু বেশি, যেখানে নারী ভোটার সংখ্যা হচ্ছে আপনার অর্ধেক এবং পুরুষ ভোটার সংখ্যা প্রায় অর্ধেক, সমপরিমাণ 3.5 লাখ করে একটু বেশি। এই ভোট সংখ্যায় কত ভোট কাস্টিং হবে এটি এখন সবার মুখে মুখে আলোচনায় বইছে এবং মূলত জানিয়ে রাখতে চাই যে ঢাকা 19 সংসদীয় আসনের ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। একই সাথে দিলশানা পারুল এনসিপি থেকে নির্বাচন করছেন। মূলত 8 জন প্রার্থীর মধ্যে 2 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা যতটুকু জনগণের কাছে জানতে পেরেছি এবং ভোটাররা বলছেন যে মূলত দিলশানা পারুল যিনি সাপড়াকলি প্রতীকে নির্বাচন করছেন এবং ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু রয়েছেন তার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানতে পেরেছি যে সকাল 7:30 থেকে শুরু করে একযোগে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং সবচেয়ে অধিক ভোটার সংখ্যা এলাকায় মূলত প্রতিটি কেন্দ্রে প্রায় 3,500 করে ভোটাররা ভোট প্রদান করবেন এবং সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিশেষ করে প্রতিটি বুথেই প্রিজাইডিং অফিসার সহ বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকেও প্রতিনিধিরা থাকবেন এবং সেই মোতাবেক ভোট প্রস্তুতি সম্পন্ন ইতিমধ্যেই করা হয়েছে এবং সকাল 7:30 থেকেই সাভারে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে। এই ছিল আমার কাছে সাভার থেকে ঢাকা 19-এর সর্বশেষ তথ্য। কাজল, এতক্ষণ আমরা জানছিলাম ঢাকার বাইরের অবস্থা, নির্বাচনের অবস্থা। দেখছিলাম যে ভোটের আলো ফোটার সঙ্গে সঙ্গে আসলে ভোটাররা ভোট কেন্দ্রে লাইন করা শুরু করে দিয়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া আর বরিশালে আমরা এমন চিত্র দেখতে পেয়েছি। দেখলাম আবার নিরাপত্তা ব্যবস্থাটাও বেশ জোরদার করা হয়েছে। বাংলার সবচেয়ে বেশি আলোচিত কিন্তু ঢাকার 20টি আসন। সেক্ষেত্রে যে বিষয়টি 85 লাখ ভোটার কিন্তু ঢাকার 20টি আসনে রয়েছে। এর মধ্যে একটি আসনে সর্বোচ্চ বেশি, সেটা হলো 7 লাখ ভোটারের মতো, আর বাকিগুলো প্রায় বিভিন্নভাবে বন্টন রয়েছে। তো সব মিলে বলা চলে যে ঢাকায় যে আলোচিত যে টপ ফিগার তার মধ্যে কিন্তু ঢাকা 17, সেটি কিন্তু বিএনপি চেয়ারম্যান এবং জামাত আমির। সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই সাধারণ ভোটাররা কিন্তু বলছেন এবং আমরা এখন একটু তাহলে ঢাকার একটু যে খোঁজ খবর আপনি দিতেন। হ্যাঁ, আমি সেটাই জানাচ্ছি। এই মুহূর্তে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিম, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই মুহূর্তে আমি কিন্তু উপস্থিত রয়েছি রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজের সামনে। ঢাকা 13 আসনের যে সকল কেন্দ্র রয়েছে, যে 138টি কেন্দ্র রয়েছে, এই 138টি কেন্দ্রের মধ্যে অন্যতম একটি কেন্দ্র। এই কেন্দ্রে আমরা এসে যেটি দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন পোলিং অফিসাররা অপেক্ষমান। তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই কেন্দ্রে প্রবেশ করবেন এবং নির্বাচনে ভোট সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবেন এবং আমরা যেমনটি জানি যে সকাল 7:30 থেকে কিন্তু শুরু হবে ভোটারদের ভোট গ্রহণ এবং এটি চলবে বিকাল 4:30 পর্যন্ত। তো একটু যদি বলি, ঢাকা 13 আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 4,03,174 জন এবং পুরুষ ভোটারের সংখ্যা 2,05,933 জন এবং মহিলা ভোটারদের সংখ্যা
1,97,233 জন। তো এখানে আমরা যেটি জানি যে ঢাকা 13 আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মোট 9 জন প্রার্থীর মধ্যে, এবং আমরা যেমনটি দেখছি এখানকার বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা কিন্তু প্রত্যাশা করছেন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এবং আমরা আরও যেমনটি জানতে পেরেছি যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ঢাকা 13 আসনের 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হক, তিনি কিন্তু 8টার দিকে ভোট কেন্দ্রে যাবেন। রাজধানীর মোহাম্মদপুর 7 মসজিদ রোডের একটি ভোট কেন্দ্রে তিনি ভোট প্রদান করবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো যেমনটি আমরা জানি যে আসলে ভোট দেওয়ার যে সময়সূচি, সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত কিন্তু ভোট অনুষ্ঠিত হবে। এবং এই দায়িত্বে যেই সকল কর্মকর্তারা রয়েছেন তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে এই সময়ের মধ্যেই যদি ভোটাররা লাইনে দাঁড়াতে পারেন, অর্থাৎ উপস্থিত থাকতে পারেন, তাহলে কিন্তু তারা ভোট দেওয়ার সুযোগটি পাচ্ছেন। তো রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের সামনে থেকে এই ছিল ঢাকা 13 আসনের ভোটের বিস্তারিত এবং সর্বশেষ। কাজল, এতক্ষণ আমরা জানছিলাম ঢাকা 13 সবশেষ নির্বাচনী খবর, জানাচ্ছিলেন মিম। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে নির্বাচন, আর 7:30টার দিকে শুরু হবে। আমরাও দেখছিলাম যে সার্বিক প্রস্তুতি কিন্তু চলছে সব, শুধু ঢাকার নয়, ঢাকার বাইরেও কিন্তু ঠিক একই অবস্থা। তো আমরা আসন ভিত্তিতে তথ্যপত্র রয়েছে ভোটারদের জন্য এবং সাধারণ যারা নাগরিক রয়েছেন তাদের জন্য জানানোর জন্য আমরা বিস্তারিত জানবো। সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী মনির হোসাইন। নির্বাচনের সময়ে সবশেষ যে আসন ভিত্তিক তথ্যগুলো আমরা জানাচ্ছিলাম সেসবই জানাবো। সারা দেশে যে 12,77,00,000 ভোটার রয়েছে সেসব ভোটারদের যে তথ্য, এবং 300 আসনের মধ্যে আমরা জানি যে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত হওয়ার কারণে সেখানকার জামাত ইসলামের যে প্রার্থী তার মৃত্যুর কারণে সেই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল, এবং সেই ক্ষেত্রে 299টি আসনে ভোট গ্রহণ কিছুক্ষণ পর, অর্থাৎ সকাল 7:30টায় শুরু হবে। আর আধা ঘন্টার মতো সময় আছে। তো এই মুহূর্তে আমরা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায় একটু যেতে চাই। কুমিল্লার যে এক আসনটি রয়েছে সেই আসনটি যদি দেখতে চাই, কুমিল্লা জেলার দাউদকান্দি এবং মেঘনা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এখানকার মোট ভোটার 4,38,616 জন ভোটার রয়েছে, এবং বলা চলে অনেক বড় একটি আসন এখানে, এবং বিপুল পরিমাণ ভোটার রয়েছে। এখানকার পুরুষ ভোটার রয়েছে 2,25,088 জন, এবং নারী ভোটার রয়েছে 2,13,528 জন, এবং এখানে পোস্টাল ভোটার রয়েছে 8,599। এখানে মোট প্রার্থী রয়েছেন 8 জন। তাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী রয়েছে বিএনপির ধানের শীষ প্রতীকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং তিনি এর আগে 5 বার এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, যদিও তিনি 7 বার এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এবং তার সঙ্গে তার যেই মূল প্রতিদ্বন্দ্বী রয়েছে 11 দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামাতে ইসলামীর যে প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি এবার প্রথম বারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। তো বলা চলে এই বিএনপি এবং জামাত ইসলামের যে 2 জন প্রার্থী আছে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে একটি আভাস সেটি পাওয়া যাচ্ছে। তারপর যদি একটু দেখতে চাই, কুমিল্লা 3 আসন, এটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত, এবং আমরা জানি যে কুমিল্লার যে আসনগুলো আছে সেগুলো বেশ বড় সড়ো, এবং এখানকার যে ভোটার সংখ্যা সেটি আসলে দেখলেই বোঝা যাচ্ছে 5,726 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,58,905 জন, নারী ভোটার রয়েছে 2,41,814 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 4 জন, এবং পোস্টাল, অর্থাৎ যারা আসলে পোস্টাল ভোটে অংশ নিয়েছেন বা পোস্টাল ভোট দিচ্ছেন 9,498 জন। এখানে মোট প্রার্থী রয়েছে 9 জন, যদিও বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। এর আগেও তিনি এখানকার যে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, এবং তার সঙ্গে যে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী রয়েছে ইউসুফ সোহেল, তিনি এবারই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করছেন। যেহেতু আসলে আমরা দেখছি যে এই যে
বিভিন্ন সময় আসলে এর আগের যে নির্বাচনগুলো সেগুলোতে আমরা যেটি দেখেছি বিএনপি জামাত একটি জোটে অংশগ্রহণ করেছে, এবারই প্রথম জামাত আলাদা নির্বাচন করছে, সেক্ষেত্রে তাদের প্রার্থীরা কিন্তু নতুন হচ্ছে। এরপর কুমিল্লা ৪ বেশ আলোচিত আসন, কুমিল্লা ৪ সেটি যদি একটু দেখতে চাই, এখানকার মোট ভোটার 4,10,559 জন, পুরুষ ভোটার রয়েছে 2,15,237 জন, নারী ভোটার 1,95,319 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 10 জন। তবে এখানকার যেটি আসলে মূল আলোচনার বিষয়, পোস্টাল ভোটার রয়েছে 10,000-এর বেশি, 10,105 জন পোস্টাল ভোটার রয়েছে এবং মোট প্রার্থী রয়েছেন 5 জন। এখানকার সবচেয়ে আলোচিত যে প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, তিনি মুখ্য সংগঠক তিনি এবং বেশ আলোচিত প্রার্থী এবং যেই 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাও তিনি এবং বিভিন্ন সময় আসলে বেশ আলোচিত, বিশেষ করে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন প্রার্থী হয়েছেন তারপর থেকেই তিনি বেশ আলোচিত, বিশেষ করে তার প্রতিদ্বন্দ্বী যে বিএনপির প্রার্থী দেওয়া হয়েছিল তার সঙ্গে যে তার বিরুদ্ধে যে অভিযোগ, শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি কুমিল্লা 4-এ যেই সেখানকার যেই প্রার্থী রয়েছিল বিএনপির মঞ্জুল হক মুন্সি, তার যে প্রার্থিতা সেটিও কিন্তু বাতিল করা হয়েছিল এবং তারপরে আসলে আমরা দেখতে পেয়েছি যে তার সাথে এখন যে প্রতিদ্বন্দ্বী আছে গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন, তিনি এবার প্রথমবার জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করছেন।